হ্যালো গাইস, আজকে টি-20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড। তো আমি রেডি হয়ে প্রথমে হাওড়া ময়দান মেট্রো থেকে স্প্ল্যানেড মেট্রো চলে গেলাম। তারপর ওখান থেকে বাস স্ট্যান্ড বের করে ওখান থেকে অনেকটা ঘুরে তখন ইডেন গার্ডেনে আসলাম এবং ওখানে দেখলাম যে রাস্তা তো ব্লক ছিল, কারণ কি স্বাভাবিকই, তো টি-20 ওয়ার্ল্ড কাপ মানে ছিল বলে ক্রাউডটাকে কন্ট্রোল করার জন্য। দেন স্টেডিয়ামে ঢুকে একটা আলাদাই অনুভূতি হয়, কারণ এত বড় বড় ব্যানার। এর আগেও আমি ইডেনে এসেছি, তো তারপর ঢুকে দেখি কি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মানে শেষ হয়ে গেছে, যেখানে ওরা 182 করে অ্যান্ড স্কটল্যান্ডকে টার্গেট দেয় 183। তো মাঠে ঢোকার পরই খুবই একটা আলাদা অনুভূতি হয় এবং তোমাদেরকে যতটা পারে আমি জুম করার বা ভালো করে দেখানোর চেষ্টা করেছি। এবং স্কটল্যান্ডও খুব ভালো খেলে, ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো খেলে, ঠিক আছে। এবার খেলার মধ্যে তো হার জিত থাকে। আর খুবই ভালো লাগলো, প্রথমে আমি নিচে বসেছিলাম, তারপর আমার একটা বন্ধু আসলো রনিত রয় বলে, তারপর আমি ওর কাছে গেলাম। উপর থেকে ভিউটা আরও সুন্দর আসলো আর বেশ আলাদাই একটা অ্যাটমসফিয়ার ছিল, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আউট আউট দিয়েছে কট। তো খুবই একটা আলাদা অনুভূতি যে টি-20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ম্যাচ ওটা আমাদের ইডেনে হচ্ছে। এত বছর পর ইন্ডিয়াতে একটা টি-20 বিশ্বকাপ হলো, সেই লাস্ট হয়েছিল 2016 সালে। তো এবং এখানে আমরা হচ্ছে রোমারিও সেফার্ডের হ্যাট্রিকও দেখতে পাই, খুবই দারুণ। আর সবাই আম, ওটাকে এনজয় করে, সবাই ওটাকে সেলিব্রেট করে। তো তারপর স্কটল্যান্ড হেরে যায় ম্যাচটা, কিন্তু ওরাও খুব সুন্দর লাস্টে হচ্ছে ফট করেছে। আর খেলার মধ্যে অ্যাজ এ সেট কি খেলার মধ্যে হার জিত থাকে। তো ওয়েস্ট ইন্ডিজও ভালো খেলেছে, স্কটল্যান্ডও খুবই ভালো খেলেছে। এবং আজকের মতো এটাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখা হচ্ছে। গুড বাই।